তো বাংলাদেশ সরকারের এখন সময় তারা যেহেতু সোলারকে গুরুত্ব দিচ্ছে, তারা অবশ্যই এখানে রুফটপ সোলারে গুরুত্ব দেওয়া উচিত। আর যে কথা এখন বলা হচ্ছে, সাম্প্রতিক যে পাওয়ার ক্রাইসিস শুরু হওয়ার পর বলা হচ্ছে যে আমরা সোলারে যাবো, তো সোলার আমাদের জন্য 10,000 মেগাওয়াট সোলার কথা বলছে। 10,000 মেগাওয়াট সোলার এর জন্য কতটুকু জমি দরকার, মানে কোনো ধরনের পরিকল্পনা ছাড়া আমরা কিন্তু শুধু বলে যাচ্ছি যে আমরা এটা করবো এটা করবো। 10,000 মেগাওয়াট করার জন্য যে পরিমাণ জমি দরকার, সেই পরিমাণ জমি কিন্তু আমাদের খুব একটা অ্যাভেলেবল না। আমাদের যে সমস্ত ওয়েস্টল্যান্ড আছে, সেখানে যদি আমরা পাওয়ার প্ল্যান্ট করি, তো সেগুলো ট্রান্সমিশন লাইন করার জন্য যে পরিমাণ খরচ হবে, তাতে আমাদের সোলারের কস্ট করবে 18 থেকে 20 টাকা, যেটা আমাদের শেখ হাসিনার সময় 1000 মেগাওয়াটের মতো সোলার করা হয়েছিল। তো সেই সোলার আমাদের জন্য সাস্টেনেবল হয় না। তো সাস্টেনেবল সোলার করার জন্য কিন্তু সরকারের এখন উদ্যোগ নেওয়া উচিত, প্রত্যেকের বাসায় বাসায় রুফটপ সোলারে যাওয়া। যেটা পাকিস্তানে আমরা দেখছি, পাকিস্তান কিন্তু 4 বছরের মধ্যে রুফটপ সোলারে বড় ধরনের মানে রেগুলেশনই বলা যায়, তারা 5% ছিল তাদের 2021 সালে সোলার সোর্স, সেখান থেকে তাদের এখন পাওয়ার সোর্সের 25% আসতেছে সোলার থেকে, এবং বড় অংশ কিন্তু রুফটপ সোলার, এবং প্রত্যেকে যারা ব্যক্তি উদ্যোগে করেছে, এখানে সরকারের কোনো উদ্যোগ ছিল না। তো বাংলাদেশ সরকারের এখন সময় তারা যেহেতু সোলারকে গুরুত্ব দিচ্ছে, তারা অবশ্যই এখানে রুফটপ সোলারে গুরুত্ব দেওয়া উচিত।